হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তো প্রিয় ছাত্ররা, আজ তোমাদের ক্লাস 7-এর মডেল টাস্কের যে অঙ্কগুলি দিয়েছে সেগুলি আজকে আমরা সলভ করব। মডেল টাস্কের প্রথম পার্টে মোট 5টা অঙ্ক দিয়েছে, এই 5টা অঙ্ক আমরা সলভ করব। তো প্রথমে আছে অনুপাত বলতে দুটি ড্যাশ রাশির তুলনাকে বোঝায়। তাহলে আমরা অনুপাতের যে অঙ্কগুলো করেছিলাম, দুটো রাশি অর্থাৎ যে এককগুলো থাকবে লাস্টে, অনুপাতে তো নির্দিষ্ট কোনো একক নেই, তো অনুপাতে যে বলতে যদি রাশিগুলো থাকবে তার রাশিকে কী বোঝায়? তাহলে এখানে হবে অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা। তাহলে এখানে হবে সমজাতীয় রাশির তুলনা বোঝায়। এবার 2 নম্বরটা বলেছে অনুপাতে কোনো একক নেই, এখানে হবে একক, অর্থাৎ অঙ্ক করার সময় যে অনেক এককগুলো থাকে সেগুলো একক থাকে না, দুটো সমান সমান হয়ে এক কেটে যায়, সুতরাং কোনো একক থাকে না। তারপর নেক্সট বলেছে এ টু দি পাওয়ার বিতে নিধান কত? তাহলে এ টু দি বিতে নিধান আমাদের সূচকের অঙ্কে আছে, এই বিতে যেটা নিচে থাকবে সেটা হচ্ছে নিধান আর ওটা সূচক। তাহলে এ টু দি বিতে নিধান হচ্ছে এ। এবার নেক্সট বলেছে যদি এ ইজ টু বি সমান 2:3 এবং বি ইজ টু সি সমান 2:3 হয়, তবে এ ইজ টু বি ইজ টু সি সমান কত? তাহলে আমরা এই 4 দাগেরটা সলভ করব। তাহলে আমাদের এখানে এ ইজ টু বি সমান দিয়েছে 2:3, আবার দিয়েছে বি ইজ টু সি সমান 2:3। তো এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এইখানে একটা বি এইখানে বি দুটো কমন আছে, মানে একই আছে, অর্থাৎ এইখানে যদি আমি বি এর মানটা 3 আছে আর এখানে আছে বি এর মানটা 2, তাহলে দেখো বি বি যেহেতু কমন, তাহলে আমাদের একটা নিয়ম আছে, এই যে বি এর মানটা এখানে 2 আছে, এই 2টাকে আমরা উপরে দুটো সংখ্যা দিয়ে গুণ করব, মানে 2 গুণিত 2 অনুপাত আবার 2 গুণিত 3। এই দেখো বি এর মানটা এখানে 2 আছে, তাহলে এই বি এর মানটাকে আমি উপরের সংখ্যাটা দিয়ে দুটোকে দিয়ে আমরা গুণ করব। আবার অনুরূপভাবে এই যে বি এর মানটা 3 আছে, তাহলে এই 3 সংখ্যাটাকে আমরা কি করব না এই দুটো সংখ্যা দিয়ে গুণ করব, মানে 3 গুণিত 2 অনুপাত 3 গুণিত 3। তাহলে 2 2 4 অনুপাত 3 2 6, আর এখানে 3 2 6 অনুপাত 9। দেখো এইখানে একই রকম বি এর মান, এইখানে বি এর মান দুটোই সমান। তাহলে আমরা এটা বলতে পারবো, অতএব এ ইজ টু বি ইজ টু সি সমান 4 অনুপাত 6। তারপর আমি আবার 6 লিখতে পারবো না, তার কারণ অলরেডি একটা 6 আছে, অনুপাত 9। এটাই আমাদের অ্যান্সার, এটা হয়ে গেল। এবার 5এরটা করব। দেখো 5এরটা বলেছে 9,000 টাকার 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম বন্ধু 2 প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায়? তার 9,000 মোট টাকাটা দিয়েছে 9,000 টাকা, সেই 9,000 টাকাটা 3টে বন্ধুর ভাগে ভাগ করে দিতে হবে, যাতে প্রথম বন্ধু যা পাবে সেই বন্ধুটা দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু থেকে বেশি পাবে, দ্বিগুণ পাবে, এবং তৃতীয় বন্ধুরা কত পাবে? যে প্রথম দুটো বন্ধু মোট টাকাটা আছে সেটার অর্ধেক পাবে। তাহলে কে কত টাকা পাবে আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে প্রথম বন্ধুরা যেহেতু আমার দেওয়া নেই, তাহলে আমরা এটা ধরতে পারি প্রথম বন্ধু 1 টাকা পেলে, যদি প্রথম বন্ধু 1 টাকা পাই, তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা। 2 টাকা কেন হবে? কারণ দ্বিগুণ যেহেতু বলেছে। এবার বলেছে তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার মোট টাকার অর্ধেক, তাহলে তৃতীয় বন্ধু পাবে, তাহলে মোট টাকাটা যদি বলে, তাহলে প্রথম বন্ধুর 1 টাকা ছিল আর দ্বিতীয় বন্ধু কত ছিল? 2 টাকা, তাহলে 2 + 1। আবার বলছে এটা অর্ধেক, তাহলে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 3/2 এত টাকা। এটা তোমাদের বই অঙ্কটা সুন্দর করে দেওয়া আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধুর অনুপাতটা বের করে দেওয়া আছে। তাহলে আমি নতুন করে আবার বের করে দেখিয়ে দিলাম, তোমরা এখান থেকে ডাইরেক্ট এভাবে করে নিবে অঙ্কটা। তাহলে এদের অনুপাতটা তাহলে কত হবে? অতএব প্রথম বন্ধু
অনুপাত দ্বিতীয় বন্ধু অনুপাত তৃতীয় বন্ধু। তাহলে এখানে প্রথম বন্ধুর 1, দ্বিতীয় বন্ধুর 2 আর তৃতীয় বন্ধু পেলাম 3/2। এবার দেখো এই সংখ্যা প্রথম বন্ধুটা আর দ্বিতীয় বন্ধুর এটা পূর্ণ সংখ্যায় আছে আর শুধু তৃতীয় বন্ধুটা ভগ্নাংশে আছে। তাহলে এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে গেলে যেটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশে যেটা নিচের সংখ্যাটা থাকবে সেটাকে দিয়ে আমরা উপর সংখ্যাগুলোকে গুণ করে সেটাকে পুনরায় আবার পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারবো। কোনটা পূর্ণ সংখ্যা নিয়ে আসবো? যে সংখ্যা যেটা শুধুমাত্র ভগ্নাংশ আকারে থাকবে সেটাকে আমরা। তাহলে আমরা দুইটাকে আমরা যদি এটা গুণ করি, 2 1 2, 2 2 4 আর এখানে 2 করতে 3, তাহলে 3 কিনা হলো 3-এর 2-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, 2 2 কাটা, তাহলে 3 থাকছে, তাহলে 3 এখানে। তাহলে অর্থাৎ আমরা অনুপাতটা পেয়ে গেলাম 2:4:3। এবার আমাদের 3 বন্ধুর মোট অনুপাত বের করতে হবে। মোট অনুপাত সমান, এর আগে আমরা শিখেছি মোট অনুপাত কেন বার করছি, কারণ আমরা ভাগারটা বের করব। ভাগার বের করে তবে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধুর মোট টাকাটা আমরা পেয়ে যাব। তাহলে এটা যদি ভাগার করানোর জন্য আমরা এটাকে প্রথমে মোট অনুপাতটাকে যোগ করতে হবে। তাহলে 4 আর 2 6 আর 3 9। তাহলে আমাদের মোট টাকা কত দিয়েছে? মোট টাকা আছে 9,000। তাহলে এই 9,000টা দিয়ে আমি ভাগার যদি বের করি, অর্থাৎ প্রথম বন্ধুর ক্ষেত্রে প্রথম বন্ধু পাবে, তাহলে প্রথম বন্ধু যদি পাই তাহলে 9,000 গুণিত, তাহলে প্রথম বন্ধুর ক্ষেত্রে এখানে 2, তাহলে ভাগার করতে 2/9, 2/9। তাহলে 9 দিয়ে যদি কাটাকাটি করি, 9 1 9, অর্থাৎ এখানে হবে 1,000, তাহলে গিয়ে দাঁড়ালো 2,000 টাকা। অনুরূপভাবে একই রকম দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রেও সেম। দ্বিতীয় বন্ধু পাবে 9,000 গুণিত, তাহলে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে এখানে 4, অর্থাৎ 4/9, তাহলে 4/9। একই রকমভাবে 1,000, তাহলে গিয়ে দাঁড়ালো 4,000 টাকা। একই রকমভাবে তৃতীয় বন্ধুর ক্ষেত্রে আবার তৃতীয় বিন্দু পাবে 9,000 গুণিত, তাহলে তৃতীয় বন্ধু 3/9, 3/9, তাহলে এখানে হবে 3,000 টাকা। তাহলে অতএব লিখবে তোমরা প্রথম বন্ধু পাবে 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 4,000 টাকা আর তৃতীয় বন্ধু পাবে 3,000 টাকা। এটি আমাদের অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই, আবার আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।